আমি পুরো স্পষ্ট দেখলাম একটা কালো গাউন পরা বা কালো বোরখা টাইপের সিল্কের কিছু পরে একজন মহিলা হেঁটে এলেন, হেঁটে এসে দরজাটা এরকম করে ধরে এরকম করে টান দিল। একটা পুরো পোড়ো মুখ, একটা পিশাচের মতো পোড়ো মুখ, চুলগুলো ঝাঁকড়া ঝাঁকড়া, একটা হাওয়ার গতিতে এসে আমাদের দরজাটাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে। তোমাদের রুমের? আমরা প্রথমে গিয়ে আমাদের হোয়াইট চ্যাপেল বলে একটা জায়গা আছে লন্ডনে, ওখানে বেশিরভাগ বাঙালিরা বাংলাদেশিরা বসবাস করেন। ওই হোয়াইট চ্যাপেলে আমাদের একটি বিল্ডিংয়ে থাকতে দেওয়া হয়েছিল। তো আমি আর ম্যাম ওই বিল্ডিংটাতে থাকতাম, ওই বাড়িটাতে। তো আমাদের গিয়ে প্রথমে পৌঁছে দেওয়া হলো ওই বাড়িতে, আমরা ফ্রেশ হলাম, তারপর আমাদেরকে বলা হলো রাতের ডিনারে নিয়ে যাওয়া হবে। তো আমরা এবার ওখানে সামার টাইমে, এই সামার টাইমটা হয় জুন জুলাই, এই টাইমটা, আমি জুলাইতে গেছিলাম। তো ওই টাইমটাতে রাত্রি 9:30 10টার দিকে সূর্য ডোবে। আচ্ছা। হ্যাঁ, সামার টাইমে অনেক দেরি করে ওখানে সূর্য ডোবে। তো তারপরে এবার যারা ওখানকার অর্গানাইজার আছে তারা বিভিন্ন রকম পদে আছেন, কেউ লন্ডনের মেয়র হন, কেউ বিভিন্ন রকম জায়গায় আছেন। তো ওনাদের কাজ সারতে সারতে রাতি হয়ে যেত। তো ওনারা বললেন যে রাতে আমরা ডিনারে নিয়ে যাব, তো সেই মতো রেডি হয়ে থাকতে। তো আমরা রেডি হয়ে থাকলাম, তারা আমাদের নিতে এলেন। এবার কিছু গাড়ি হচ্ছে, আমরা যেখানে যাব, যে রেস্টুরেন্টটাতে যাব, সেটা হচ্ছে লন্ডনের বাইরে। আচ্ছা। হ্যাঁ, তো ওইখানে যেতে গেলে নয় এপিং ফরেস্ট বলে একটা হরর ফরেস্ট আছে, তুমি গুগলে সার্চ করলে পেয়ে যাবে, হরর ফরেস্ট, এপিং ফরেস্ট, নয় ওই ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হবে, নয় তোমাকে বাইরের দিক দিয়ে ঘুরে তোমাকে যেতে হবে। তো কিছুজন যারা প্রেতে বিশ্বাস করে তারা হচ্ছে ওই ফরেস্টের মধ্যে থেকে তো কিছুতেই যাবে না, তারা ঘুরে যাবে। আর যারা বিশ্বাস করেন না তারা ওই ফরেস্টের মধ্যে দিয়েই যাবেন। তো আমি যাদের সাথে গেছিলাম, তো তারা খুব একটা বিশ্বাস করতেন না। তো তারা বললো যে চলো, কিছু হবে না, এপিং ফরেস্টে তোমাকে দেখাবো, চলো এপিং ফরেস্টের মধ্যে দিয়ে যাব। তো মনের মধ্যে তখন বাজে 10টা বেজে গেছে রাত্রির। মনের মধ্যে একটা ভয় ভয় কাজ করছে যে বাবা কি হবে, এরকম এপিং ফরেস্টের মধ্যে দিয়ে যাব। তো আমাদের গাড়ি রওনা হলো, আমরা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এপিং ফরেস্টে ঠিক ঢোকার আগে কিছু পুলিশ দাঁড়িয়েছিলেন, বলে দিল তোমরা যাচ্ছ অন রিস্ক, ওখানে গাড়ি থামানো যাবে না। কিন্তু গাড়ি ওখানে থামানো যায় না, শোনা গেছে নাকি ওখানে গাড়ি থামালে গাড়ি অটোমেটিক চলতে থাকে। আর শোনা যায় ওখানে দুটো বাচ্চাকে দেখতে পাওয়া যায় যাদের গলাটা নেই, গলা কাটা দুটো বাচ্চাকে ঘুরতে দেখা যায়। হ্যাঁ, এরকম দেখতে পাওয়া যায়। আর ওখানে একটা চার্চ আছে, চার্চে ওখানে কোনো মানুষ থাকে না, অথচ প্রেয়ার শোনা যায় রাত্রির দিকে। এরকম বিভিন্ন রকম রিউমার্স আছে। তো আমরা ওইসব জিনিস পাত্তা দিইনি প্রথমে। তো আমরা হাসতে খেলতে যাচ্ছি। তো আমরা হঠাৎ করে একটা আঙ্কেল বলল যে শোনো, ডান দিকে তাকাবে, ডান দিকে। আমি বাঁ দিকটা বসেছিলাম গাড়ির, বলছে ডান দিকে তাকাবে, গাড়ি তো এখানে দাঁড় করানো যাবে না, গাড়িটা আমরা একটু স্লো করব, ডান দিকে তাকাবে। তো আমরা বললাম ঠিক আছে, ডান দিকে তাকাবো। যেতে 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 বলছে এবার ডান দিকে তাকাও। তখন পুরো আলো আধারি একটা ব্যাপার, তখন রাত 10:30 বাজে, সূর্য ডুবছে, আলো ছায়া একটা ব্যাপার আছে। তখন আমাদের বললো ডান দিকে তাকাও। ডান দিকে যেই তাকিয়েছি না, বুকটা ছ্যাত করে উঠেছে। মানে দেখছি যে কিছু পোড়ো পোড়ো গাছ হয় না, মোটা মোটা পোড়ো পোড়ো গাছ, এরকম গাছগুলো থেকে মোটা মোটা মানে গলায় দড়ি দেওয়ার যে দড়ি, এরকমভাবে ঝুলছে। আর তলায় প্রচুর সমাধি, আর এরকম প্রচুর দড়ি গাছ থেকে ঝুলছে, মানে ফাঁসির দড়ি, রাইট, ফাঁসির দড়ি প্রচুর গাছ থেকে ঝুলছে। আর এরকম তলায় অনেক সমাধি। মানে ওই দেখে তো মানে আমাদের ভীষণ ভয় পেয়ে গেছি যে কি দেখে নিলাম একটা এরকম ব্যাপার। আমরা তারপরে অতটা মানে পাত্তা দিইনি, মানে মনে মনে তো ভয় রয়েছেই। তারপরে আমরা বললাম যে ভাবছি কতক্ষণে রেস্টুরেন্টে গিয়ে পৌঁছাবো আর কতক্ষণে ওখান থেকে বাড়ি ফিরবো। তো আমরা ভালোই পৌঁছে গেছি রেস্টুরেন্টে। এবার ওখান থেকে 1টা বাজে 1:30 বাজে, সবাই আলোচনা করছে, গল্প করছে। আমরা যেহেতু প্রথম গেস্ট গেছি, তো দেরি হয়ে যাচ্ছে। এবার মনে মনে তো একটা চিন্তা হচ্ছে যে আমাদের আবার ওই ফরেস্টের মধ্যে থেকেই ফিরতে হবে। তো আমরা ফরেস্টের মধ্যে থেকে যখন আবার ফিরলাম রাত্রিবেলা, চারিদিকে অন্ধকার গুটগুট করছে, কিন্তু সেরকম কিছু হলো না আমাদের সাথে।
তারপরে যখন আমরা বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে আমরা সেদিনকে একটু মানে 3টে 3:30 বেজেছে বাড়ি ফিরতে। আমি গেছি বাথরুমে গেছি, মানে আমাদের বিল্ডিংটা কেমন ছিল, ঢুকেই গেট খুললাম, ঢুকেই লেফট সাইডে একটা বাথরুম, রাইট সাইডে একটা বাথরুম, মাঝখানে একটা হল মতো, ডান দিকে কিচেন, 3টে রুম, আর এরকম করিডোর দিয়ে গিয়ে একটা রুম। আমরা করিডোর দিয়ে গিয়ে যে রুমটা, ওই রুমে থাকতাম, বাকি 3টে রুম তালা দেওয়া থাকতো, আর কিচেন আর 2টো বাথরুম ওপেন থাকতো। তো টোটাল 4টে রুম ছিল না? 3? হ্যাঁ, টোটাল 4টে রুম, 3টে রুম লক করা আর একটা রুমে আমরা থাকি। তো আমরা ঢুকলাম, এবার যে লেফট সাইডে যে বাথরুমটা আছে, ওই বাথরুমে আমি, লকটা কীরকম বলো তো, বাথরুমে এরকম হ্যান্ডেলগুলো হয় না, এরকম করে খুলে যায়, ওই রকম যেরকম আলমারির হ্যান্ডেলগুলো হয়, ওরকম হ্যান্ডেল লক খুলে যায়। আমি এবার বাথরুমে ঢুকেছি, বাথরুমে ঢুকে আমি বসে বসে এরকমভাবে হ্যান্ডেলটা জাস্ট খুলে একটুখানি ফাঁক রেখেছি, আর ম্যাম গেছেন বাসন মাজতে, মানে আমরা যে খাওয়া দাওয়া করেছিলাম সকালবেলা এসে, সেই খাবারগুলো বাসনগুলো তিনি মাজছিলেন। তো এবার এতটা মতো গ্যাপ রেখে আমি তোমার বাথরুমে ঢুকেছি। এবার হ্যান্ডেলটা আমি ধরে আছি, এরকম তলার দিকে তাকিয়ে আমি চিন্তা করছি যে কি করলাম আজকে সারাদিন, কি হলো, কত মজা হলো, আনন্দ হলো, নতুন একটা দেশে এসেছি, এসব ভাবছি, এক মনে ভাবছি। হঠাৎ করে আমি পুরো স্পষ্ট দেখলাম একটা কালো গাউন পরা বা কালো বোরখা টাইপের সিল্কের কিছু পরে একজন মহিলা হেঁটে এলেন, হেঁটে এসে দরজাটা এরকম করে ধরে এরকম করে টান দিল। যে টান দিয়েছে, আমি না এরকম করে একটুখানি হেলে গেছি, হেলে যেতে আমি না দরজাটা ধপ করে বন্ধ করে দিয়েছি। আমি বুঝতে পারিনি তখন যে এটা কি, কি জিনিসটাকে আমি দেখলাম। আমি ভাবছি হয়তো ম্যাম করেছে বা কিছু, আমি অতটা মাথায় আসিনি। আমি তখন ওখান থেকে বেরিয়ে আমি তখন ম্যামকে বলছি, তুমি জানো তো আমি বাথরুমে আছি, তা তুমি এরকমভাবে দরজাটা টানলে কেন? তখন বলছে, কই আমি তো টানিনি, আমি তো কিচেনে ছিলাম। আমি তখন বলছি যে তখন দেখছি আমি ম্যাম একটা হোয়াইট কালারের প্যান্ট পরে আছে আর ব্লু কালারের টপ পরে আছে। বলছি তুমি এক্ষুনি ঘরে চলো। তখন বলছে, কেন, কি হয়েছে বল? আমি বলছি, না তুমি এক্ষুনি ঘরে চলো। দিয়ে আমরা দুজন মিলে ঘরে গেছি। ঘরে গিয়ে আমরা দরজাটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে সেদিনকে রাতে শুয়েছি, স্বপ্নে দেখছি একটা পুরো পোড়ো মুখ, একটা পিশাচের মতো পোড়ো মুখ, চুলগুলো ঝাঁকড়া ঝাঁকড়া, একটা হাওয়ার গতিতে এসে আমাদের দরজাটাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে। তোমাদের রুমের? হ্যাঁ, আমাদের রুমের দরজাটাকে, পুরো পোড়ো একটা পিশাচের মতো বিভৎস মুখ দরজাটাকে এসে এরকম করে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে, আর আমি আটকানোর চেষ্টা করছি। এভাবে আমি স্বপ্ন দেখেছি। ঘুম সকালবেলা ভেঙে গেছে। দিয়ে তারপরে আমাদের নর্মাল যেরকম লাইফ আমরা কাটাচ্ছি দিনের পর দিন। আর ওখানে আমরা রাত্রিবেলা ঘুরতাম, বেশিরভাগ রাত্রিবেলাই আমরা ঘুরতে বেরোতাম, সিটি দেখতাম। তো এইরকম চলছে। একদিন আমাদের ফিরে আসার ঠিক একদিন আগে আমাদের একটা মাঝখানে শোটো হয়ে গেছে। ফিরে আসার ঠিক একদিন আগে আমরা মাঝখানে আমরা আবার এপিং ফরেস্টে ওই রেস্টুরেন্টটাতেও গেছি, কিন্তু সেদিন তখন যাতায়াতের কিছু হয়নি। এবার ফিরে আসার ঠিক একদিন আগে আমাদের একটা ইনভিটেশন ছিল।